সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম, ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। এই লোকটা তো এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষক এদের পাশে আছে। সরকারকে বলবো, মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে, আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। যদি মুসলমান ক্ষিপ্ত হয়, সরকারি হিসাবে 20 কোটি মুসলমান, কিন্তু 20 কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে। আল্লাহ পাকের শুকর, মুসলমানরা সেটা শক্তিশালী, কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে। তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কারোর দেশ, ওই দেশে তারা থাকতে চায়, ওই দেশে তারা মরতে চায়, ওই দেশের উন্নয়ন করতে চায়। তারা মুনাফেক নয়, তারা দেশকে বিক্রি করতে চায় না। কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন, যদি মুসলমান জাগ্রত হয়, শুধু মুসলমান না, ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে, মুসলমানদের সাথে একসাথে কাজ করবে, মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমি জাতিসংঘকে বলবো, বিশ্ব মানবাধিকার সংস্থাকে বলবো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না? আপনাদের চোখে পড়ে না? মুসলমানের নির্যাতন বন্ধ করেন, নয়তো এমন সংগ্রাম, এমন আন্দোলন শুরু হবে যে আগুন জ্বলবে, যে আগুন নিভাবার ক্ষমতা কেউ রাখবে না। আর বাংলাদেশের কথা বলতেছি, নারী নীতি, ওটা নারী নীতি নয়, বেশ্যা নীতি। আমি প্রথম যখন ইউনূস সরকারের সাথে দেখা করতে গেছিলাম, এই আমার সামনে আছে আমাদের মহাসচিব, যুগ্ম মহাসচিব, অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম, জনাব, কোনো অবস্থাতেই পাশ্চাত্যদের কোনো আদর্শ, নীতি, সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। আমার আগেই সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম, ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। এই লোকটা তো এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষক এদের পাশে আছে। আমি এর জন্য প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার, বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, আজকে আমাদের মা বোনদেরকে আপনি বেশ্যা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন, হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন? বলতে পারেন। আমি তো মনে করি শয়তানেরা, দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে? সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে? সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে? চোরকে আপনি কি বলবেন? ডাকাতকে কি বলবেন? খুনিকে কি বলবেন? ধর্ষককে কি বলবেন? এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে? যেন মানুষ এই কাজগুলি না করে, মানুষ যেন এই কাজগুলিকে ঘৃণা করে। আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন, এইটাই বড় শয়তানি। এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা? এরা কোথা থেকে আসছে? এরা ওই টান বাজারে জন্ম হওয়া লোকগুলি, ওই টান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে? আমার মেয়ে সতী, আমার স্ত্রী সতী, আমার মা সতী, সে একজন নারী। আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের, আমার ফুফির, আমার নানির, আমার খালার আইন ওই বেশ্যারা করবে কিভাবে? ওই বেশ্যাগুলি সাহস কোথায় পেয়েছে? আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে। ইউনূস সরকারের কে হটাবার এটা চক্রান্ত, সবগুলি ভারতের দালাল,
এই সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত আছে, সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত। আপনারা দেখুন, কোন অবস্থাতেই বাতিল নয়। এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে? ওদের বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে।